কি ভুল মনের আদরে রাখা ঝরে গেল ফুল কেন এমন হলো এ কোন সময় শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয় মানুষ যেন হয় না একা প্রেম যেন হয় না ঘৃণা জীবন যেন হয় না বোকা চোখের জলে না হয় না আমার ছেলে তো এত ইরেসপন্সিবল হতে পারে না যে তার বউয়ের খবর রাখে না। স্যার হৃদয় নামে এক ছেলের কথা বলছিলাম। হ্যাঁ, ছেলেটা স্মৃতিশক্তি হারিয়েছে। একটা সার্টেন পিরিয়ডের অতীতকেও মনে করতে পারছে না। দেখো, এখানে আমার খুশি হওয়ার কিছু নেই। যেটা হবার নয় সেটা কোনোভাবে আসলে হতো না। তাছাড়া আমার মনে হয় এখন তুমি অনেক ভালো থাকবে, অনেক হ্যাপি থাকবে, ট্রাস্ট মি। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। আপনি? জি, আপনি আমাকে চিনবেন না। বসুন বসুন। তা আপনাকে না চিনলে আমার চেম্বারে আসার কারণ কি? সব খুলে বলবো। খুলে বলবেন মানে? ভয়ঙ্কর ব্যাপার। আপনার ভিতরে আপত্তিকর কিছু লুকিয়ে আছে মনে হচ্ছে। না 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 না, আপনাকে না চিনে তো আপনার সঙ্গে কথা বলা যাবে না। প্লিজ আপনি আসুন। প্লিজ ডক্টর, আপনি আসলে ব্যাপারটা অন্যভাবে নেবেন না। আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি আগে। এই হলো কথা। পরিচয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বলুন, আপনার পরিচয়টা বলুন। জি, আমার পরিচয় হলো আমি রফিকুজ্জামান, রিটায়ার্ড পুলিশ অফিসার। আপনি কি আমাকে কোনো ক্রাইম কেসে জড়াচ্ছেন না তো? না না না, সেরকম কিছু না। আপনি হলেন এদেশের নামকরা একজন মানসিক ডাক্তার। আপনার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আপনার দ্বারা এসব এখন আর যে সম্ভব নয় এটা সবাই জানে। ঠিক আছে, এবার বলুন। যে আমি একটা অন্যায় করে ফেলেছি, আপনার কাছে কনফেস করতে চাই। আশ্চর্য তো, আপনি তো খুব সহজ সরল লোক না, খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। আমি কি গিজার ফাদার যে আপনি আমার কাছে কনফেস করতে এসেছেন? আপনার মানসিক কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। না ডাক্তার, আমার মানসিক কোনো রোগ নেই, তবে মানসিক যন্ত্রণা আছে, একটা অপরাধ বোধ আছে। ইন্টারেস্টিং। কিন্তু আমার এখানে আসার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না, অফিসার রফিক। না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর স্টোরি। ডক্টর কিবরিয়া আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। উনি তো হঠাৎ করে লন্ডন চলে গেছেন, তো যাওয়ার আগে আপনার শরণাপন্ন হতে বলেছেন। এই তো বলেছিলাম আপনি খুব সহজ সরল লোক না। ডক্টর কিবরিয়ার কথা তো আমাকে আগে বললেই হতো। আচ্ছা, ব্যাপারটা কি হৃদয় গঠিত কোনো ব্যাপার? জি। ও সরি, আমি আমার পেশেন্টের হৃদয়ের কথা বলছিলাম। ও কোনো ব্যাপার? জি জি জি, হৃদয় মানে আকাশ। আমি হৃদয়ের ব্যাপারেই বলছি। আমি হৃদয়ের আত্মীয়। ও, এটি তো যাচ্ছিলাম। আমি বলবো না, নাও আমি ইন্টারেস্টেড।
তেরি ফোন ধরতেছে না কেন? ফোন পর্যন্ত ধরতেছে না। এই পুকুর পাড়ে আসতে বসতে এখন পর্যন্ত আসে নাই। রোদেলা খবরই আছে আজকে। ইস, আজকে লেট হয়ে গেল। ফোন পর্যন্ত আরে সৃজন ভাই, চুপ 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 চুপ, একদম চুপ, আস্তে। আরে আসতে বলবো কেন? আচ্ছা, কে কে এসেছে তোমার সাথে? আরে বাবা, কেউ আসে না, আমি একা আসছি। ও একা আসছো, অনেক ভালো করছো। মা, চুপ চুপ, একদম চুপ। তুই দেখছিস, শুধু তুইই দেখছিস, আর কেউ দেখে নাই, বুঝছিস? হ্যাঁ বুঝছি, কিন্তু তুমি আমার চোরের মতো করতেছো। আমি চোর নাকি? আমি তোর ভাই, তুই আমাকে চোর বলতে পারলি? আরে বাবা, রোদেলের সাথে দেখা করা আমার অনেক জরুরি, তাই আমি একা আসছি রোদেলের সাথে দেখা করার জন্য। ডেকে দেন না প্লিজ। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। কেন শুধু রোদেল আপুর সাথে দেখা করবে কেন? আমাদের সাথে কেন তোমার দেখা করতে ইচ্ছে করে না? এরকম পার্সিয়ালিটি কিন্তু ঠিক না। তুই না অনেক বেশি কথা বলিস। তুই যা, তুই রোদেলাকে গিয়ে বল আমি ছাদে আসি, ওকে ছাদে এখনই আসতে বল। আমিও স্কুলে যাচ্ছি, আমি এখন পারবো না আবার বাড়িতে ব্যাক করতে। আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে। প্লিজ একটু ডেকে দেন না প্লিজ। সরি, আমাকে প্লিজ বলে লাভ নেই, আমার প্লিজ হয় না। প্লিজ হয় না? নো। এখন হয়? ওয়াও, থ্যাংক ইউ সেজান ভাইয়া, তুমি দেখছি এখনো আমার ছোটবেলা অভ্যাসটা ভুলোনি। থ্যাংক ইউ সো মাচ। তবে এটা আগে দিলেই পারতে। তুমি ছাদে যাও, আমি এক্ষুনি আপুকে ডেকে নিয়ে আসছি। শিওর তো? হ্যাঁ হ্যাঁ, তারপর তুই একটু দেখ না। ওয়েট। শোনো, মা এখন রান্নাঘরে আছে, আর আপুকে দেখে আসলাম বেডরুমে ঘুমাচ্ছে। এক কাজ করো, আমি আগে যাই, তুমি আমাকে ফলো করো। আরে যা। ওকে ওকে, ওয়েট। ভাইয়া আসো। শুক্রিয়া। আপু, আপু। কোন স্মৃতিশক্তি ও মনে করতে পারছে না। ওর শিক্ষা অর্জিত লার্নিং থেকে ও যা জানে সেটি সে করছে, বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, কিন্তু কখনো কখনো কিছু স্মৃতি ওর মনে করতে পারছে না। ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল। আমি একটা নর্মাল মেয়ে হিসেবে এটা কি আশা করতে পারি না যে আমি তোর ফ্যামিলির একজন প্রিয় পাত্রী হব? আর এটা কি আমার অনেক বেশি চাওয়া? আমি কিচ্ছু বুঝি না তুমি আসলে কি চাও। সামটাইমস মনে হয়, মানে সামটাইমস আমার মনে হয় তোমার কোনো ফ্যামিলি নাই মনে হয়। না, ধরো আমি একা, আমার ফ্যামিলি নেই, আমার কেউ নেই, তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? দেখো, তুমি আমাকে আপসেট করো না প্লিজ। ফ্যামিলি ছাড়া মানুষ হয়? এগুলো আমাকে কেন বলতেছো তুমি? মানে কি চাও তুমি আমার কাছে? আমি এখন কি করবো আমার মাথায় কিছুই ধরছে অনেক। আমি পুরো অস্বাভাবিক। তোমাকে যাওয়ার ভূমিকা পালন করতে হবে। সেটা তো যাওয়া নিজেও করতে পারে, ও ফ্যামিলি মানুষরাই করতে পারে। না না, আমি ওই ফ্যামিলি দিয়ে এটা করাবো না।
ওরা বলবে তুমি বাড়ির ছেলে ভুলে গেছো। এই যে দেখো, আমি তোমার বাবা, আমি তোর মা, আমি তোমার বোন, আমি তোমার প্রেমিকা। এসব কথাগুলো আকাশের ভালো লাগবে না। ও তখন মনে করার চেষ্টা করবে, সেটা দিনটা কৌতূহল থাকবে, কিন্তু চেষ্টা করাটা বৃথা হবে। সেক্ষেত্রে আমি যদি তোমাকে দিয়ে জবার মতো টেক কেয়ার করি, জবার ফ্যামিলি হিসেবে আকাশের ফ্যামিলিকে নিয়ে আসি, তাহলে আকাশের ছোট ছোট বিষয়গুলো মনে পড়তে থাকবে। এটা কোথায় দেখেছি, এ বাড়িতে থেকেছি কিনা। এটা আমাদের একটা সাইকোথেরাপির মতো কাজ করবে। সেক্ষেত্রে তোমার ভূমিকা অনস্বীকার্য। আই নিড ইউর হেল্প। বেশি দিনের জন্য না, জাস্ট 2 weeks তুমি ওদের বাড়িতে কোনো অনুহাতে থাকবে উইথ আকাশ। আমি এরপরে জবাকে নিয়ে বাড়িতে প্রবেশ করবো। দ্যাটস অল। এই হলো ঘটনা ডক্টর। সবই তো শুনলাম, কিন্তু এটা আপনি কি করেছেন? আপনি তো ফ্যামিলির সঙ্গে বিট্রে করেছেন। 7 কোটি টাকার জন্য আপনি এমন কাজ করতে পারলেন? না ডক্টর, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আসলে 7 কোটি টাকার জন্য আমি এরকম কিছু করিনি। অ্যাকচুয়ালি আমি ভয় পেয়েছিলাম যে আকাশ কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা, বা এই 7 কোটি টাকার সঙ্গে আকাশের সম্পর্কটাই বা কী। আসলে আমি নিজের এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য, যদিও তারা আমার আত্মীয়, তারপর আমি আকাশের ব্যাপারটা গোপন রেখেছিলাম, বলেছিলাম আকাশকে আমরা খুঁজে পাইনি। না না, কি যে বলবো আমি। একটা কাজ করেন, আপনি আমার সঙ্গে চলেন। জি, কোথায় ডক্টর? আমার তো অনেক চেম্বার, সব জায়গাতে রোগী থাকে, কখন কোন রোগী কি অবস্থা থাকে সেটা তো আমাকে দেখতে হয়। এখন একটা চেম্বারে যাবো, আপনি আমার সঙ্গে চলেন। ওখানে আপনি জবাকে ডাকবেন। জবা জানে কে? জবা মানে আকাশকে যে মেয়েটি ভালোবেসেছিল এবং ওদের বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, মানে দুজনেই আমার আত্মীয়। হ্যাঁ, জবাকে ডাকবেন, ওর সামনে সমস্ত ঘটনা খুলে বলবেন, ওর সামনে কনফিউজ করবেন, আমার সামনে না। ঠিক আছে? তারপর আমি জবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন। ও দিচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, আপনি দিচ্ছে না। আসসালামু আলাইকুম। আপনি ডক্টর হুমায়ুন? জি জি, আমার ছোট খালু আপনার এখানে আমাকে আসতে বলেছিলেন। ছোট খালু? আপনি বা কে আর ছোট খালুই বা কে? হু ইজ হু? জি, আমার নাম জবা, আর আমার ছোট খালু হচ্ছেন রফিকুজ্জামান। বলছেন আপনার ছোট খালু আসলেই সব বুঝতে পারবেন। কিছু মনে করবেন না, একটু বলবেন বিষয়টা কি? আপনি তো বিদেশ থেকে ফিরে এসেছেন হৃদয়কে খুঁজতে, রাইট? বিষয়টা হৃদয়কে নিয়ে। হৃদয়কে? হৃদয়কে জাস্ট আ মিনিট। হ্যাঁ ডক্টর এলিনা, হৃদয়টা যেন কে? গট ইট। হৃদয় হলো আকাশ, আর আকাশ হলো হৃদয়। এই হৃদয়ের নামটা মনে করতে খুব অসুবিধা হচ্ছে। এই ঝামেলাটা ডক্টর এলিনা দেখছেন। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে আমারও এরকম হয়, আমি সব ভুলে যাই। আপনার ছোট খালু আসুক, তারপরে দেখছি কি হয়। ডক্টর হুমায়ুন,
হলো তুমি আমাকে এখানে আসতে বলেছিল। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি মা, মানে আমাকে তোরা ক্ষমা করে দিস। কেন? ক্ষমা কেন চাইছো? তুই বিদেশ থেকে এসে পাগলের মতো আকাশকে শহরে খুঁজে বেড়াচ্ছিস, এত পরিশ্রম করে যে খুঁজছিস, কিন্তু আমি আগে থেকে জানতাম আকাশ কোথায় আছে। আকাশ হৃদয় নামে ঢাকাতে আছে, সুস্থ আছে, শুধু শুধু কি? হৃদয়তের অতীতের স্মৃতি সম্পূর্ণ ভুলে আছে, কিছুই ভুল করতে পারে না। আমি সবকিছু তো জানলে, বুঝলে, হয়তো এখন বুঝতে পেরেছো আমি কেন তোমাকে এড়িয়ে যেতাম। ডক্টর হুমায়ুন নিশ্চয়ই সবকিছু তোমাকে বলে দিয়েছেন। আমি সবকিছু জানলাম, আর সেটা কার কাছে? ডক্টর হুমায়ুনের কাছে। তোমার ভালোবাসার প্রতি তো ভয় কেন? তুমি কি তোমার ভালোবাসাকে বিশ্বাস করো না? মানে আমি যদি জানতাম তোমার কিছু মনে নেই, তুমি নিজেকে এটা মনে করতে পারছো না, তাহলে আমি কি তোমাকে ভুলে যেতাম? ঠিক তা না, ট্রাস্ট মি, বিষয়টা একদমই এরকম না। তোমাকে এগুলোর মধ্যে জড়াতে চাইনি। মানে আমার একটু চিন্তিত ছিলাম, তুমি যে ফ্যামিলির মেয়ে, আমাদের স্ট্যাটাস নিয়ে ইস্যু হতে পারে। আমি আসলে চাচ্ছিলাম তোমাকে আমার ভালোবাসা থেকে মুক্ত করে দিতে। তোমার ভালোবাসা থেকে মুক্ত করবে তুমি আমাকে? কেন? কথাটা কি সেলফিশ না? মানে ভালোবাসা ব্যাপারটা কি? ভালোবাসাটা হয় ন্যাচারালি। আমি চাইলেই কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না, আবার চাইলেই তোমাকে ভুলে যেতে পারবো না। তুমি আমাকে মুক্ত করে দিতে চাইলেও আমি মুক্ত হতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আকাশ। আকাশকে? আকাশ? আকাশের অবস্থা ভালো না, মানে ওয়েদার ফোরকাস্ট বলছে আজকে নাকি বৃষ্টি হবে 2টার দিকে। সিরিয়াসলি? হ্যাঁ। আকাশ তো পরিষ্কার। আচ্ছা বাদ দাও, সরি, আমি আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা শোনো, আমি বেশ কিছুদিনের জন্য আমার দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি, তুমিও যাচ্ছ আমার সাথে। What? না না, আমার তোমার বাবাকে ভয় লাগে। আমি কিছু জানি না, তুমি আমার সাথে যাচ্ছ। কিন্তু আমার তো এদিকে কাজ আছে। আজকে থেকে তোমার কাজ, তুমি কি করবে, কোথায় যাবে, কিভাবে চলবে, সবকিছু আমার। চলো চলো। কিন্তু তোরে দেখতেছি কেমনে? মামা তোমার দুপুরিয়া পরি পাইছে। আমি তো ভুল করতেছি, এই দিবা মানে কোনো মেয়ে মানুষ না, এটা ওই যে এই দুপুরে যে পরে আহে, দুপুরিয়া পরি। সে তখন থেকে পুকুরঘাটে এসে বসে আছে, তোমাকে ফোন দিচ্ছি, কিন্তু তুমি তো ফোন ধরো না। তুমি যাই বলো চলো, তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। কাজলের সাথে এখন আমার মনোমালিন্য হচ্ছে, সেটার জন্য তুমি দায়ী। কি বললি তুই? জবা আর আকাশকে পড়াই, ওই বাড়ির সাথে আমাদেরকে একটা সুমধুর সম্পর্ক হয়েছে। মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঠেকো